শেষ করব অভাবনীয় এক মানবিক উদ্যোগের খবর জানিয়ে। অবশেষে খাদ্যের অভাবে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরগুলোর মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এই সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধি দল ৫,০০০ ডিম, ৩,০০০ কেজি ডগ ফুড, মুরগির মাংস, চাল ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন যান। পরে তারা খাবার তৈরি করে বিতরণ করেন অভুক্ত কুকুরগুলোর মধ্যে। প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সরকারি কড়াকড়ি আরোপের পর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। এতে খাবার সংকটে পড়েছে দ্বীপের অন্তত ৪,০০০ কুকুর। এরই মধ্যে বেশ কিছু কুকুর মারা গেছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন কেন্দ্রীয় মসজিদের পাশে বেওয়ারিশ ৪-৫টি কুকুর আছে। হ্যাঁ, এই কুকুরগুলো আপনাদের একবারেই মৃত্যুযাত্রী। আপনারা যদি তাদেরকে ২ মুঠো খাবার দিতে পারেন, ওই কুকুরগুলো জীবন ফিরে পাবে। এই অবস্থায় প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের একটি সংগঠন। খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেন প্রতিনিধি দলের সদস্য আব্দুল কাইয়ুম। আমার নিজের চোখে দেখা একটা জিনিস, একটা কুকুর, একটা মানুষ থুতু ফেললে একটা কুকুর গিয়ে সেটে খায়, আর একটা মা বাচ্চা প্রসব করার পর ক্ষুধা জ্বালায় বাচ্চাকে খেয়ে ফেলে। আসলে কত মর্মান্তিক দৃশ্য এটা, আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে এখানে কুকুরদের কত দুর্ভিক্ষ একটা জিনিস। একটা কুকুর সে নিজের বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চাটা খেয়ে ফেলতেছে। মানুষ একটা থুতু ফেলতেছে, মানুষ একটু পেপার ফেলতেছে, সেটা দেখতেছে কোনো খাবার আছে কিনা। এটা আসলে বললাম তো, আসলে আমাদের এটা ভাবার বাহিরে। আমি যা চিন্তা করেছি তার থেকে 10 গুণ বেশি খারাপ অবস্থা। কুকুরের জন্য আনা খাবারের তালিকায় রয়েছে ৫,০০০ ডিম, ৩,০০০ কেজি ডগ ফুড, মুরগির মাংস, চাল ডাল এবং ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম। পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় কুকুরগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। আব্দুল কাইয়ুমের এমন মহা উদ্যোগে খাবার পাচ্ছে শতাধিক অভুক্ত প্রাণী। এমন দৃশ্য দেখে হাসি ফুটেছে লক্ষ কোটি মানুষের মুখে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।